শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নমস্কার, আমি কৃষ্ণদাস পাঠক। আজ আপনাদের কাছে তুলে আনব শ্রীমান মহাপ্রভু পুনশ্চ আবার আবির্ভূত হলেন কলিজীবের জন্য। কলির ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য স্বয়ং প্রভু আবার এসেছিলেন। হয়তো অনেক ভক্তেরাই জানেন না আমার গৌরহরি আবার আবির্ভূত হয়েছিলেন। সেই সময় তার আবির্ভাব ঘটেছিল নদিয়া জেলার অন্তর্গত অগ্রদ্বীপের উত্তরে চাখন্দি গ্রামে। 1441 শতাব্দে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মালেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য মহোদয়, তিনি আমার মহাপ্রভু। পূর্বে মহাপ্রভুর গ্রন্থ অধ্যয়ন সাধন হলো না, তাই প্রভুর বড় আক্ষেপ রয়ে গেল। কারণ তিনি সন্ন্যাসী হয়ে প্রতিজীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বিলাবে এই সংকল্প ছিল তার। যত পাথি পুঁথি ছিল গঙ্গা পিতা সব সমর্পিল। প্রভু যখনই দিগ্বিজয়ী পণ্ডিতকে হারালেন, তখন তার মনে হলো ভয় তথা ভাব উদয় হলো, এক ধরনের ভয়যুক্ত ভাব। সেটা কেমন জানেন? আমি কাউকে ছোট করলাম, আমি কাউকে অপমান করলাম, আমি কারোর হৃদয় ব্যথা দিলাম। এইরম ভাবনা ভাবতে ভাবতে আমার মহাপ্রভু সেদিন থেকে পণ করলেন, আর তিনি পাথিপুথির কোনো বড়াই জগৎ সংসারকে দেখাবেন না, আর কোনো তরজাল লড়াই তিনি করবেন না। তিনি সদা বিনয় প্রবল হয়ে নিজেকে সদা নত রাখবেন। তিনি সার্বভৌমের মতন প্রতাপশীল পণ্ডিতকে কাছে গিয়ে নিজে এত প্রতাপ লাভ করেও তিনি বলেছেন, মই মূর্খ, তুমি গুরু তারো হে মোরে, আমায় তুমি শিষ্য করো, আমাকে তারণ করো। অবশেষে বাসুদেব সার্বভৌম, তিনি কিন্তু তার কাছে চরণে আশ্রয় নিতে বাধ্য হলেন। তিনি বুঝলেন আসলে সে মূর্খ নয়, মূর্খ যদি কেউ হয় ওই উড়িষ্যার সর্বপ্রতাপশীল বাসুদেব সার্বভৌম মূর্খ বলে নিজেকে মনে করতে লাগলেন। আজ সেই প্রভু এসে আমাদের জগৎবাসীকে পুঁথিগত পাণ্ডুলিপিগুলোকে আস্বাদন করবার জন্য তিনি সুন্দরভাবে আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার কারণও ভক্তের ভালোবাসা। ভক্ত যখন ভগবানকে ডাকে, তখনই ভগবান বারংবার জগতে নেমে আসেন। ভক্তের ডাক ছাড়া ভগবান কখনো আসেন না। তাই আজ ভক্তের পরম প্রিয় আচরণ সম্বন্ধে আলোচনা করব। আপনারা সকলে মনোযোগ সহকারে এই কথামৃত তথা চৈতন্যের আবির্ভাব সম্বন্ধে শ্রবণ করবেন, পুনরাগমন সম্বন্ধে শ্রবণ করছেন। স্বয়ং মহাপ্রভু যখন সেকালের কথা অনেক পূর্ব, তথা মহাপ্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন, সেই শ্রীনিবাস আচার্যের পিতা, যিনি এক ধরনের রারসেনীয় ব্রাহ্মণ ছিলেন। রারসেনীয় ব্রাহ্মণ নাম ছিল শ্রী গঙ্গাধর ভট্টাচার্য। গঙ্গাধর ভট্টাচার্য মহাপ্রভুকে বড্ড ভালোবাসতেন, বাল্যবন্ধু বললেই চলে। শ্রীমান মহাপ্রভুর উপরে তার অগাধ ভক্তি এবং ভালোবাসা। কাটোয়া কাঞ্চননগরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তদর্শনে গঙ্গাধর ছুটে গেলেন, কিন্তু প্রভুকে দর্শন করা তার আর হলো না। উচ্চারণ করতে করতেই তিনি প্রভু তখন ছুটলেন হা হা করে,
হা চৈতন্য বলে মাটিতে লুটিয়ে পড়লেন। সেই সময় ওই পরম আনন্দময় ভক্ত গঙ্গাধর ভট্টাচ। গঙ্গাধর ভট্টাচ গড়িয়ে পড়লেন মাটিতে। চারিদিকে খালি গড়াগড়ি যায় আর চতুর্দিক থেকে ভক্তেরা ছুটে আসেন। কি হয়েছে? কেনই বা এভাবে তুমি লুটিয়ে পড়ছো? তোমার কিছু হারিয়ে গেছে? সে তখন চিৎকার করে বলেন, আমার প্রাণধন শ্রী চৈতন্য হারিয়ে গেছে। হা চৈতন্য করে বারংবার চিৎকার করলে তার চিৎকারে সকলে যখন ছুটে এসে এইরূপ প্রশ্নের উত্তর দিলেন, তিনি উত্তর শ্রবণ করে বললেন, আপনি কিছু দুঃখ না করিয়া আপনি চৈতন্যের দাস অনুদাস হয়ে থাকুন। তিনি অবশ্যই কৃপা করবেন। তিনি যে স্বয়ং ভগবান, তিনি সবার মধ্যেই বিরাজ করছেন, তাই তাকে আলাদা করে আর ভাবার দরকার নেই। এই কথা শুনে সেখানকার বিজ্ঞ মহৎ বৈষ্ণবেরা তার নাম দিলেন চৈতন্য দাস। সেদিন থেকেই খ্যাত হয়েছিলেন এই মহাত্মা চৈতন্য দাস। চৈতন্য দাসের সে সময় ইচ্ছে হলো ভগবানকে নিজের পুত্র রূপে পাওয়ার। সে আশা যে পূর্ণ কিভাবে হবে সে নিজেও জানে না। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলেন। অতি আশ্চর্যিত হয়ে তার স্ত্রী ভাবলেন, যে স্বামী কোনোদিন সন্তান বাসনা করেন না, তিনি হঠাৎ সন্তান কেন চাইলেন? তিনি মনে মনে বললেন, অহো, তোমার এ কি অবস্থা? কেনই বা তুমি এরকম চাইছো? পরবর্তী সময় সম্ভাষণেও বলে বসলেন, তুমি এরকম কিছু কোনো ইঙ্গিত পেয়েছো কি? বলে, হ্যাঁ, একদিন প্রভাতকালে আমি যখনই নিদ্রা ভাঙব, এমন মুহূর্তে হঠাৎ দেখলাম প্রভু যেন আমার কাছে আসতে চাইছেন। সে যেন বারবার বলছে, আমি তোমার পুত্র হব। এইরূপ আশা আকাঙ্ক্ষায় আমি আনন্দিত হয়ে উঠেই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তাই আমি তোমার কাছে বিনীত নিবেদন রাখি, তুমি আমাকে একটি পুত্র অবশ্যই দেবে। তিনি বললেন, পুত্রের যদি ইচ্ছা হয় তাতে কিবার আমার আছে নিয়ন্তয়। যদি চাই সেই স্বয়ং প্রভু আসিবারও তরে, আমি কি তারে বাদ সাধতে পারি এই ঘরে? স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে তিনি শীঘ্রই চলে গেলেন তার শ্বশুরালয়, অর্থাৎ লক্ষ্মীপ্রিয়ার পিতা শ্রী বলরাম বিপ্রের বাড়ি। তার বাড়ি ছিল জাজি গ্রামে। জাজি গ্রামে কিছুদিন অবস্থান করা মাত্রই তার শ্বশুর বলরাম দাস বললেন, বাবা, তুমি নীলাচলে যাও। প্রভু নীলাচলেই আছেন। খোঁজ পেয়েছেন এ খবর পেয়ে তিনি বললেন, প্রভু দর্শনে তো যাইতে পারি, চলো, তুমিও যাবে কি মোর সনে? লক্ষ্মীপ্রিয়া স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নীলাচল ভূমিতে তিনি গমন করলেন। শ্রীমান মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলেন। প্রভু দেখেই বুঝতে পারলেন মনের অভিপ্রাস। অন্তরের অভিপ্রাস বুঝে বেশিক্ষণ অপেক্ষা না করেই বললেন, মনোবাঞ্ছা পূর্ণ করবেন জগন্নাথ দেব। মনোবাঞ্ছা পূর্ণ হবে জগন্নাথের ইচ্ছায়। কথাটি শুনে সকলেই যেন আশ্চর্য হয়ে গেলেন। তিনি যে কোনো কিছুই মুখ থেকে বলেনি, তার এমন কি মনোবাঞ্ছা যা স্বয়ং জগন্নাথ পূর্ণ করবেন? কথাটি শুনে সকল ভক্তেরা সে সময় প্রভুকে বেষ্টন করে বলতে লাগলেন, প্রভু, আপনি এই চৈতন্য দাস, একে যে বললেন এর মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করবে, আসলে এর কি এমন মনোবাঞ্ছা? মনোবাঞ্ছার কথা কি বা বলিব আর শোনো, আমারই ইচ্ছা তার ঘরে পুত্র হব যেন। আমি স্বয়ং পুত্র রূপে করিব গমন, তাহার ঘরে বসিয়া করিব নাম সংকীর্তন। বড় আশা ছিল মোর, পাথি পুথি রাখি তোর, করিব গ্রন্থ সম্ভারণ। সেই গ্রন্থ সম্ভব প্রকাশ করবার ইচ্ছা যে আমার এ জন্মে পূর্ণ হলো না, তাই আমি আবার জন্ম নেব উহারি ঘরে। হেন সময় প্রভু গোবিন্দ ডাকিবারে যায়, কহে গভীর নাদনে ভাবাবিষ্ট হায়। পুত্র কামনা করি আইলা ব্রাহ্মণ, শ্রীনিবাস নামে তাহার হইবে নন্দন। শিরূপাদি দ্বারে ভক্তি শাস্ত্র প্রকাশিব, শ্রীনিবাস দ্বারে গ্রন্থ রত্ন বিতরিব। মোর শুদ্ধ প্রেমে স্বরূপ শ্রীনিবাস হায়, তাহা দেখি সর্বচিত্তে বলিবে উল্লাস করায়। সকলে হাসি আনন্দ জয়ধ্বনি দিতে লাগলেন। শ্রীমান মহাপ্রভু আসবেন টোটা গোপীনাথে বসে কথা দিলেন।
প্রভুর দেওয়া কথায় বড় খুশি হয়ে তারা তাড়াতাড়ি প্রভুর চরণদ্বয় স্পর্শ করলেন। খুব আনন্দে কথা অনুসারে আজ সেই প্রভু জন্মগ্রহণ করেছেন 1441 শতাব্দে। 1441 শতাব্দে তিনি এসেছেন সকলার মনোবাঞ্ছা পূর্ণকারী হরি। তিনি এসেছেন আনন্দ প্রদানকারী হরি। শ্রী চৈতন্য দাসের ঘরেই এসেছেন পরম আনন্দময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার নাম হয়েছে শ্রীনিবাস। শ্রীনিবাসের অন্নপ্রাশন, নামকরণ এবং চূড়াকরণ ও উপনয়ন সংস্কার যথাবিধি অনুসারেই হলো। যদিও ছেলেটি খুব ধর্মপরায়ণ, পিতৃভক্ত প্রবল, শাস্ত্রপরায়ণ, তিনি নিজেকে পিতার সাথে সবসময় যুক্ত রাখতেন। মাতা পিতায় তার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। যদি বিশেষত শ্রী নরহরি সরকার ঠাকুর, রঘুনন্দন ঠাকুরের কৃপা স্নেহে শ্রীবাসের প্রতি প্রচুর বর্ষিত হয়েছে। রঘুনন্দন বলতে বুঝতেই পারছেন, সেই অগ্রদ্বীপে যার জন্য গোপীনাথ নাড়ু হাতে নিয়েছেন সেই রঘুনাথ নন্দন, তিনিও তাকে খুব ভালোবাসতেন। শ্রীনিবাসের পিতার মুখে মহাপ্রভু এবং চৈতন্য চৈতামৃত, রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা, অন্তর্বস্ত্র লীলা সকলেই শ্রবণ করেছেন। অন্তরঙ্গ রস সম্বন্ধে সবকিছু জেনে তার ভিতরে অগাধ ভক্তি এসেছে। বহুদিন ভক্তির ঘরে নাম সংকীর্তন করতে করতে পিতা পুত্র উভয়ই মাটিতে লটিয়ে পড়তেন। এমনই সময় একদিন তার মা তাকে দেখছেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি যায়। তখন তিনি তার পুত্রকে সুন্দর সুভাষণীয় কীর্তন শিখিয়ে আনন্দে আরো মাতোহারা করলেন। শ্রীনিবাসের গুরুদেবের নাম ছিলেন, বিদ্যা গুরুদেবের নাম ছিলেন শ্রী ধনঞ্জয় বিদ্যা বাচস্পতি মহাশয়। তিনি তাকে ব্যাকরণ, কাব্য এবং অলঙ্কার শাস্ত্র আদির ন্যায় সকল কিছুই তাহাকে শিখিয়েছেন। সকল কিছু খুব তাড়াতাড়ি তিনি লাভও করেছেন। ইতিমধ্যে একটি ঘটনা ঘটল যে তার পিতা বিয়োগ হয়ে গেলেন। পিতৃবিয়োগে শোকাতুল শ্রীনিবাস আচার্য আজ বড্ড কষ্টে আছেন। পিতা যে তার সঙ্গে নেই, কে আর তাকে ভক্তিরস আস্বাদন করাবে? ভক্তগণ বহু প্রকারে তাহাকে এবং তাহার জননীকে বোঝালেন, কিন্তু কোনোটাই যে তার আর বাদ সাধল না। শ্রীনিবাস নিজের জননীকে সঙ্গে করে নিয়ে চাকদি হইতে তিনি জাজিক গ্রামে মাতা মহেশ গৃহে চলে আসলেন, অর্থাৎ মামা বাড়িতে তিনি আসলেন। এবং সেখানে এসে তিনি শ্রীনিবাস দর্শন করতে করতে গ্রামের লোকজনেরা সকলে ছুটে আসলেন। আহা কি অপূর্ব! আসলে যে পূর্বে মহাপ্রভু ছিলেন, এর উপর যে একেবারে ফেলান্তে নয়। সকলেই যেন তার চরণ ছুবে বলে মনে মনে উৎকণ্ঠা প্রকাশ করেন। কেহ বা বলেন অবধূত সুন্দর ঠাকুর গোসাই, কেহ বা বলে তোমায় দেখিবা মাত্র মনে আনন্দ পাই, কেহ বা বলে আহা যেন যুগল কিশোর দর্শনে আনন্দ হয় মনে হাসি রতন সরল। এভাবেই অনেকের অনেক ভালোবাসায় তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। ভগবান শ্রীনিবাস ঠাকুরের আনন্দে খুবই সুন্দরভাবে থাকেন। শ্রীকৃষ্ণের কৃপা সবসময় তার মধ্যে বর্ষিত। জাজিক গ্রামে অবস্থান করতে করতে শ্রীনিবাস শ্রীখণ্ডের ছিল নরহরি সরকার ঠাকুরের শ্রীপাদ পদ্ম আসিয়া উপনীত হইলেন। শ্রীমান মহাপ্রভু শীঘ্রই লীলা সংবরণ করিতে পারেন, একথা শুনেই তিনি ব্যাকুল হয়ে উঠলেন। শ্রী নরহরি সরকার ঠাকুরের নিকট তিনি এইরূপ ইঙ্গিত পাইয়া শ্রীমান মহাপ্রভু দর্শনের জন্য ব্যাকুল হইলেন এবং ব্যাকুল হয়ে খুব কাঁদতে লাগলেন। পুনশ্চ জাজিক গ্রামে আসিয়া মাতৃ আদেশ গ্রহণ করে তিনি অতি শীঘ্রই গৌড়ীয় ভক্ত সহিত শুক্ল পঞ্চমী তিথিতে নীলাচল যাত্রা করিলেন। শুক্ল পঞ্চমী তিথিতে নীলাচলে যেই তিনি পথের মধ্যেই শ্রীমান মহাপ্রভুর অপ্রকট লীলা তথা অপ্রকটের সংবাদ পেয়ে মূর্ছিত হয়ে পড়লেন। ধুলায় গড়াগড়ি মূর্ছিত ভঙ্গে কাঁদিতে কাঁদিতে বলে প্রাণ ত্যাগ করিব সংকল্প এই অঙ্গে। প্রভু চলে গেলেন, আমায় দর্শন দিলেন না। সে রাত্রে কোনো রকমে নিদ্রায় তিনি
ওইভাবেই মূর্ছিত অবস্থায় ছিলেন। হঠাৎ আসিয়া চৈতন্য হরি দিলেন স্বপনে দর্শন। অজানুলম্বিত কনক ভুজ অবতার শ্রীহরি নিজেই সাক্ষাৎ নিজের প্রতিস্বরূপকে দর্শন দিয়ে বললেন, কি ভয়, আমি তো তোমার সঙ্গেই আছি। আমার সঙ্গ তোমার সঙ্গে ভিন্ন কিছু নহে। যাহার জন্য আসিয়াছ এথা তাহাই কর পূরণ। নীলাচলে যাইতে আদেশ করলেন মহাপ্রভু। স্বপ্নে আদেশ নিয়ে নীলাচলে তিনি পৌঁছে পড়লেন অবশ্যই। স্বপ্নে তিনি আরো কিছু দর্শন পাবেন, এটাই মহাপ্রভু ইঙ্গিত দিলেন। শ্রী জগন্নাথ, শ্রী বলদেব, শ্রী সুভদ্রামা এবং সর্পাদর্শক শ্রীমান মহাপ্রভুর দর্শন যে তার করতেই হবে। শ্রী গৌর শক্তির গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীনিবাসের সহিত মিলিত হলেন। তার সাথে দেখা হলো গদাধরের। প্রভু আর নেই, রোদন করে কাঁদতে লাগলেন। হঠাৎ গদাধর দেখলেন শ্রীনিবাসের হৃদয় মন্দিরে অর্ধ সুন্দর প্রভু একবার আসছে একবার যাচ্ছে। এ ভাব দর্শনে গদাধর যেন কি করবে ভেবে পারছে না। শ্রীনিবাসকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে আনন্দে বলল, এই তো আমাদের প্রভু, আমাদের সঙ্গেই আছে। সকলে বললেন, গুহগুপ্ত কথা সবার সঙ্গে বলা উচিত নয়। তাই তারা কিছু কিছু সময় গোপন করে রাখলেন। প্রভু জ্ঞানে গদাধর পণ্ডিত শ্রীনিবাসের সেবা এবং আনন্দ লাভ করলেন। পরমানন্দ সাগরে নিমজ্জিত হলেন তারা দুইজনই। নীলাচলে রায় রামানন্দ পুরী, শ্রী পরমানন্দ পুরী এবং শিখণ্ডী এবং শিখিমাইতি মোহিতি আদি সকল জন, শ্রী সার্বভৌম পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত, শ্রী গোবিন্দ, শ্রী শঙ্কর এবং শ্রী গোপীনাথাচার্য, এই সকল প্রাচীন বৈষ্ণবগণের সহিত তার হলো অনেক প্রভু কথা আলোচন। প্রভু কথা আলোচনা করতে করতে হৃদয়ে ব্যাকুল আনন্দ। কখন জানি না মনে হলো, প্রভু যদি আমায় একবার অন্তত পক্ষে সশরীরে দেখা দিতেন। আসলে আয়নার সামনে গেলে পরে আয়নাতে নিজেরই মুক্তিটা দেখা যায়। নিজে নিজেকে দর্শন করতে চাওয়ার এই ব্যাকুলতা, এটা আলাদা প্রকার এক ভাবই বলা চলে। নীলাচলে কিছুকাল অবস্থান করেই শ্রীনিবাস শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর নিকট শ্রীমদ্ ভাগবত শ্রবণে মোহিত হয়ে উঠলেন। ভাগবতের সেই অপূর্ব অসাধারণ তথ্য শুনতে শুনতে গদাধরের শ্রীচরণে বারবার গড়িয়ে পড়তেন। নীলাচল হইতে গৌর করি প্রত্যাবর্তন, শ্রীমিত্ত নিত্য এই মধুর বৃন্দাবন। পুনশ্চ প্রভু চলে গেছেন, এই কথা যে আর ভালো লাগে না। এই মতো অবস্থায় চিঠি আসলো গদাধরের আশ্রমে। পত্রবাহক বললেন বিশেষ দুঃখের কথা। স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু উভয়ই সংসার ছেড়ে তারা অপ্রকট হয়েছেন। শুনে আরো মাটিতে গড়িয়ে পড়লেন। আহা, তাদেরও দর্শন মোর কপালে আর হলো না। যদিও অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু সেরাতেই স্বপনে এসে সাক্ষাৎ দেখা দিয়ে বললেন, প্রভু মোদের দেখার জন্য এত ব্যাকুলতার কি কাজ? আমরা যে তোমার চরণের দাস, তোমার সঙ্গেই আছি। শ্রীনিবাস যেন বুঝতে পারলেন স্বয়ং মহাপ্রভু রূপে তাকে সকলে সম্বর্ধনা দিচ্ছেন। আদতে সে যে কিছুই নন, সে নিজেকে সবসময় এমনটি রাখতেন। প্রভুর সে গুণগুলো যে তার মধ্যে সবই বর্তমান। বিনয়ী ভাব তৃণদপি শোলে চেন তরী বুষয়িষ্ণু না, অমানিনা মান দেনা কীর্তনিয়া সদা শ্রীহরি, এ যে তার স্বভাব গো। নবদ্বীপের পরমার্থ পরম বৈষ্ণবগণের দর্শন করেই সংকল্প করলেন তিনি কি করবেন, তিনি কি করতে পারেন। আচার্য প্রভু স্বপ্নের নিকটে তাহার সম্ভাবনা সবই বললেন। উক্ত প্রাণ ত্যাগের সংকল্প নিবৃত্তি করলেন। মনে ভাবলেন, এ দেহ আর রাখব না, আমি মরে যাব। কিন্তু স্বপ্নে যখন তাদের দর্শন হলো, তখন আর মরার কথা তিনি রাখলেন না। এবার তিনি নবদ্বীপে পৌঁছে শ্রীনিবাস মহাপ্রভুর বিরহে ব্যাকুল হয়ে পড়লেন।
মহাপ্রভুর শ্রী নবদ্বীপ ধামে গিয়ে তিনি কখনো বংশীর ধ্বনি, কখনো আনন্দময় হরির কথা, বৃন্দাবন নন্দন ঠাকুর জগৎমাতা শ্রী বিষ্ণুপ্রিয়ার দর্শনে ব্যাকুল হলেন। প্রভু বিষ্ণুপ্রিয়া দর্শনে আসলে যে সেই একই স্বরূপ। বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন, আহা, এত গৌর বিরহী তুমি, গৌর 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 নেই তাই তুমি বিরহ কাতর হয়েছ। এসো এসো বাছা, আমি তোমায় সদর্শনে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি। সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া মা জগৎমাতা বিষ্ণুপ্রিয়া দিলেন দর্শন। শ্রীবাসকে দর্শন দিয়ে কৃপা করে বললেন, তীব্র বৈরাগ্যের সহিত গৌর ভজন নিষ্ঠার সহিত পালন করো। গৌর বিনে আর কেহ নাই। গৌর ভজ গৌর কহ, গৌর জপ ভাই, গৌর বিনে জগতে যে আর কেহ নাই। শচীমাতার দর্শনের বড় লাভ বা আশা ছিলেন তার মনে। সে মনের আশাটাও সেদিন মহাপ্রভুর ওই গৃহের আঙিনায় শুয়ে থেকেই স্বপ্নাবিষ্টভাবে শচীও তাকে বললেন, কি বাছা শ্রীনিবাস, মনের বাঞ্ছা পূর্ণ করতে আমাকেও টেনে আনলে? দেখো, প্রাণ ভরে দেখো। করজোরে প্রণাম করলেন স্বপ্নের মধ্যেই। মা শচী মাথায় হাত দিয়ে বললেন, এবার ঘরেই থেকো, সংসার করো, ঘর ছাড়া হয়েও না কিন্তু বাছা। ঘর ছাড়া হলে জগৎবাসী শিখবে কার কাছে? এবার তার উপদেশ নিয়ে তৎপর বৈষ্ণব অনুরাগী সেই শ্রীনিবাস ঠাকুর চললেন নবদ্বীপ, শান্তিপুর, খড়দহ, খানাকুল, কৃষ্ণনগর এবং শ্রীখণ্ড ও গৌরমণ্ডলে সর্বত্র ভ্রমণ করিতে থাকিলেন। গৌর পার্ষদ নিত্যানন্দ পার্ষদগণ এবং সন্নিবিষ্ট সকলের সাথেই তার দর্শন সুযোগ লাভ হলো। শ্রীনিবাসের নিজের কৃতকৃতার্থ বোধ হলো। শ্রী মুরারি, শ্রীবাস পণ্ডিত, দামোদর, শুক্লাম্বর ব্রহ্মচারী এবং গদাধর দাস, আর শ্রী পরমেশ্বরী দাস, জাহ্নবা দেবী, বসুধা দেবী, শ্রী বীরভদ্র, অভিরাম ঠাকুর, নরহরি সরকার ঠাকুর ও রঘুনন্দন ঠাকুর, এদের সকলের সাথেই তার হলো কৃষ্ণ প্রেম ও আলাপ। অবস্থায় সকলকে নিয়ে তিনি বেশ আনন্দে ছুঁয়েছেন। সব দিক ঘুরতে ঘুরতেই প্রভু শ্রীনিবাস বৃন্দাবনে যাইবার কথা মনে মনে ভাবছিলেন। এমনই সময় সকলে তার ব্যাকুলতা দেখে আদেশ দিলেন, বাবা, বন্ধু, ভাই, তুমি বৃন্দাবনে যাও, তোমার এইভাবে বৃন্দাবনই উত্তম হবে। ব্রজেন্দ্র নন্দন সেই ছুটিয়াছে ধামে, বৃন্দাবন আনন্দ শুভ তব পানে। জননী দেবী পুত্রের ব্যাকুলতা দেখে তিনিও অনুমতি দিলেন, যা বাবা, বৃন্দাবনে যা। যাবার পথে শ্রীনিবাস অগ্রদ্বীপ, কাটোয়া এবং মৌরেশ্বর, একচক্রা ধাম ও কাশী, অযোধ্যা, প্রয়াগাদি তীর্থ দর্শনে বহুদিন বাদে তিনি বোজে গিয়ে পৌঁছলেন। বোজে পৌঁছে শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং কাশীশ্বর পণ্ডিত গোস্বামীর অন্তর্ধান সম্বন্ধে তিনি কিছু শুনতে পেলেন। তারা সকলেই অপ্রকট। তাদের মধ্যে শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামীও নেই। তবে বর্তমান আছেন যারা, তাদের সঙ্গ করার যে তার কম সৌভাগ্য নয়। সেখানে শ্রী রঘুদাস গোস্বামী এবং শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীজীব গোস্বামী এখনো প্রকট আছেন। প্রকট এই তিন বিগ্রহের সাথে তার সাক্ষাৎ হলো। নিবাসে শ্রীজীব গোস্বামীর দর্শন পেয়ে তিনি আনন্দান্বিত হলেন। সে মতো অবস্থায় শ্রীনিবাস গোপাল ভট্ট গোস্বামীর নিকট থেকে দীক্ষা লাভ করলেন। তিনি লাভ করলেন দীক্ষা। শ্রীনিবাসের দীক্ষাগুরু হলেন সেই স্বয়ং গোপাল ভট্টজি এবং শ্রীজীব গোস্বামী তার চরণে দিলেন আশ্রয়। শ্রীজীব গোস্বামী তাকে শাস্ত্র অধ্যয়ন করাতে লাগলেন। শ্রীজীব গোস্বামীর স্নেহ হইতে শ্রীনিবাস নিজ আরাধ্য শ্রী রাধা দামোদরকে
দর্শন করলেন। তিনি পেলেন সেই রাধা দামোদরের কৃপা এবং শেষে শ্রীজীব গোস্বামী তাকে রাধা দামোদরের চরণে সমর্পণ করলেন। এমতো অবস্থায় শ্রীনিবাস রাধাকুণ্ডে ছিল দাস গোস্বামী, ছিল কবিরাজ গোস্বামীর সহিত মিলিত হইয়া তাহার কৃপা লাভ করিতেছিলেন। ছিল জীব গোস্বামী নিবাসে উজ্জ্বল নীলমণি শ্লোকের ব্যাখ্যা করিয়া পরম সন্তুষ্ট লাভ করিলেন এবং সেই সন্তুষ্ট লাভ করা মাত্রই তার নাম দেওয়া হলো আচার্য। পূর্বে শুধুই শ্রীনিবাস ভট্টাচার্য নাম ছিল, পরবর্তীকালে তার নাম হলো শ্রীনিবাস আচার্য। নরোত্তম দাস ঠাকুরকে পদবি দেওয়া হয়েছিল ঠাকুর, আর দুঃখী কৃষ্ণ দাসকে নাম দেওয়া হয়েছিল শ্যামানন্দ। এইভাবেই পদবী প্রত্যয় লাভ করে তারা বেশ ভালো ছিলেন। শ্রীজীব গোস্বামীর নিদর্শন ক্রমে শ্রীনিবাস আচার্য প্রভু নিত্যসিদ্ধ গৌর পার্ষদ ছিল রাঘব গোস্বামীর সহিত মাথুর মণ্ডল পরিক্রমা দর্শন করিলেন। শ্রীজীব গোস্বামীর প্রমুখ বৈষ্ণববৃন্দের আদেশ অনুসারে ঘোষকটের সাহায্যে মথুরায় ধনাঢ্য ব্যক্তির প্রদত্ত সমুদ্রে গোস্বামীগণের রচিত সেই মহামূল্যবান গ্রন্থগুলি তিনি সংগ্রহ করলেন, যা রত্নের থেকেও বহুমূল্যবান। সেই গ্রন্থগুলিকে তিনি একত্রিত করে শ্রীনিবাস প্রভু আচার্য, ছিল নরোত্তম দাস ঠাকুর এবং ছিল শ্যামানন্দ প্রভু আগ্রহ করলেন শুক্ল পঞ্চমী তিথিতে তারা গৌর দেশে শুভ যাত্রা করবেন। বিষ্ণুপদ কুশল দীর্ঘ পথ তারা চলতে লাগলেন, যেখানে বিপদ সব সময় পায়ে পায়ে লেগে আছে। এমন একটি অবস্থায় তিনি হিন্দু এলাকায় যখন প্রবেশ করলেন, সেখানে খানিকটা শান্তি পেয়ে একটু বিশ্রাম নিতে লাগলেন। এমনই সময় একজন মহারাজ বহুমূল্যবান ধনরত্ন লয়ে পুরী যাইতেছে, এরকম একটি খবর গুজব ছড়িয়ে পড়ল। গুজবটি শুনেই সকলেই বেশ আনন্দিত। সে সময়কার একজন দস্যু রাজা ছিলেন, ভয়ঙ্কর দস্যু ছিলেন তিনি। বনবিষ্ণুপুরের দস্যু রাজা বীরহাস্যী তিনি দেখতে পেলেন। তিনি গণককে বললেন, গণ দেখেনি সত্য কিনা ঘটনাটি। বীরহাস্য বা বীরহাম্বীর তিনি আদেশ করা মাত্রই সে মুহূর্তে তারা চিন্তা করলেন, ঠিক আছে দেখতে হয়তো ব্যাপারটা কি। গণক গুণে বললেন, বহু রত্ন মূল্য সহিত একটি গরুর গাড়ি করে যাচ্ছেন ভক্তেরা। অবশ্যই যাচ্ছেন, অনেক বহু মূল্যবান রত্ন রয়েছেন। শুনি বেশিক্ষণ দেরি না করে দস্যুগণকে আদেশ করলেন তাদের না মেরে সেই রত্নগুলো যেন চুরি করে নিয়ে আসা হয়। এদিকে এসেই দেখলেন তারা সকলে শয়নে গিয়েছেন। আসলে অনেক দিনের পরিশ্রম ক্লান্তি, একটু বিশ্রামে আছেন তিন ঠাকুর। তাদের মাঝখান থেকেই বহু মূল্যবান সম্পদ স্বরূপ গ্রন্থ রত্নাবলীগুলোকে একটি বাক্সের মধ্যে লিপিবদ্ধ করা ছিল। সেই বাক্সটিকে রত্ন বাক্স মনে করে সেই রাজার পেয়াদারা তথা দস্যুরা চুরি করে নিয়ে গেলেন। সকালে উঠেই দেখলেন, আহা একই দর্শন, আমাদের সেই মূল্যবান ধন কোথা গেল। রোদন করতে করতে এদিকে ওদিকে হাহাকার ছুটে পড়ল। কিছুতেই কোনো উপায় না পেয়ে আচার্য একবার কপাল খুঁড়তে লাগলেন, পাইয়াও সে ধন আমি হারাইলাম হরি, এবার আমি কি করি। ব্যাকুল হয়ে পড়ে পরবর্তী সময় শুনতে পারলেন শ্যামানন্দ প্রভু প্রাতকালে উল্লিখিত করে বললেন, গ্রন্থের রত্ন সন্ধান পাইয়াছি ভাই, এই রত্ন রয়েছে রাজার স্থলে, তাই রাজার কাছে এই রত্ন রয়েছে। রাজা বড় বিষ্ণু ভক্ত, জানিয়াছ কি তাই? বনবিষ্ণুপুরের রাজা, চলো তার কাছে যাই। সেই রাজার কাছে গিয়ে রাজাকে কৃষ্ণ কথা শোনালেই রাজা সব মেনে নেবেন।
যদিও রাজা যখনই কিনা এই সম্পদ পেলেন, খোলো দেখিনি, খোলো খোলো শিগগিরই খোলো দেখি কত মূল্যবান রত্ন আছে, খুলে দেখে সব বই খাতার দল। এ কি, ইহা কোথায় রত্ন? কোথাও সোনা নাই, তামা নাই, কোনো জায়গায় হিরে নেই, মণি নেই, মুক্ত নেই, কোথায় এখানে কি? গণক, তুমি ভুল গুনিয়াছ। গণক কহে, গুনিয়াছি শতবার, রত্ন আছে ইহা তার, তবু তুমি বলছো রত্ন নাই। বলে গণক, তাহলে কি তোমার ভুল গোনা? বলে গোনা তো আমার ভুল নয়, তবে ইহা রত্ন কিনা প্রমাণ করতে ভক্তের আহ্বানের প্রয়োজন। সেবত অবস্থায় সেখান থেকে বীর হাম্বিরের কাছে ভাগবত শ্রবণ করবার জন্য সাক্ষাৎ এই তিন ঠাকুর প্রবেশ করলেন। তিন ঠাকুরের মধ্যে শ্রীনিবাস ছিলেন মহাপ্রভুর সাক্ষাৎ, ওদিকে শ্যামানন্দ ছিলেন স্বয়ং অদ্বৈতের সাক্ষাৎ। আর নরোত্তম দাস ঠাকুরের কথা তো বলিহারি যায়, প্রভু মহাপ্রভুরই স্বরূপের আর একটা রূপ মাত্র। তিন ঠাকুর যেই দাঁড়ালেন, শ্রীনিবাস আচার্যকে দেখেই মনে প্লাবন বয়ে গেল। আহা, আমি যদি চরণী ঠাই পেতাম। মনটা যেন বলছে ওই ঠাকুরের চরণটা ধরি, কিন্তু ভক্ত হয়েও সবসময় রাজারা আবেগ দেখায় না। ঢেকে ডাকলেন, কে বাবা ব্রাহ্মণগণ, এখানে উপস্থিতির কি কারণ? কস্মিত কার্যে এখানে এসেছো তোমরা? শুনিয়া বললেন, আগে এসেছিলাম একটু হরি কথা বলবো বলে। আপনি নাকি হরি কথা শুনতে বড় ভালোবাসেন। রাতে শুনলাম আপনার মতন হরি কথা শুনলে বানা ভক্ত এ তল্লাটে পাওয়া যায় না। তাই আপনার হরি কথা শোনার ব্যাকুলতা দূর করবার জন্য আমরা সাক্ষাৎ আপনার কাছে আসিয়াছি। এই সাক্ষাৎ আপনার কাছে আমরা হরি কথা বলতে চাই, যদি অনুমতি করেন। হ্যাঁ হ্যাঁ, এ আর বলার কি, কহ মোরে যা তোমার ইচ্ছা আছে তাই, সহ বিপ্র সাধু সনে বসিলাম ঠাই। একটি সুন্দর জায়গায় আসর করে দিয়ে উচ্চ আসনে তিন ব্রাহ্মণকে বসিয়ে, মানে তিন ঠাকুরকে বসিয়ে, একজন সেই রাজা নিচে বসে শুনছে। শুনিতে শুনিতে হইল আনন্দিত মন, সুধীর বদনে কহে, দেও দীক্ষা ওহে পতিত পাবন। আহা, আনন্দে আর ধরছে নে গো, কি শোনাচ্ছ আমায়, অঝোর আনন্দ, পরম আনন্দ। এবার এই দস্যুকে উদ্ধার করো প্রভু, আমি অনেকের ধন হরণ করে এই জীবন যাপন করেছি, জানো আমাদেরও একটা বিপদ হয়েছে। কি বিপদ প্রভু বলুন? বলে, তবে তুমি জানো কি বলছিলে? উদ্ধার। কি উদ্ধারের কথা বলছিলে? তোমাকে উদ্ধার? তুমি তো উদ্ধার আগে থেকেই হয়ে আছো। যেবা কৃষ্ণ নাম শোনে অন্ত মন দিয়া, পাপ তার বিনষ্ট হয় কৃষ্ণ গুণ দিয়া। এই কৃষ্ণ গুণের কৃপায় তোমার পাপ বিনষ্ট হয়েছে। না, আমাকে আপনি দীক্ষা দিন। দীক্ষা দিতে পারি, দক্ষিণা দেবে মোরে? বলে, দেব না কেন, অবশ্যই দেব। কি দক্ষিণা চাই বলুন? যে বস্তু রত্নমানি আনিয়াছ চুরি করে, সেই বস্তু দক্ষিণা স্বরূপ দেও মোর হস্ততরে। হ্যাঁ হ্যাঁ, ও আপনার ধন, এখনই দিয়ে আসি। পেয়াদারা সকলে মিলে আনিল কথায়। প্রভু বলেন, বলো কি মন্ত্র তোমার চাই? কৃষ্ণ বিষ্ণু হরি মন্ত্র, মন্ত্র সংকারসন, তথমন্ত্রে দীক্ষা দিলেন মধুর বচন। পাইয়া দীক্ষায় নাম হইল তাহারও তখন, চৈতন্য দাস নাম দিয়া সেথা থেকে তিনি করিলেন পুনশ্চ গৌরবঙ্গে গমন। এভাবেই আমার প্রভু শ্রীনিবাসের লীলা চলতে লাগলো। সমস্ত গৌরবঙ্গ, সমস্ত উড়িষ্যা, সমস্ত ভারতবর্ষের বিশেষ বৃন্দাবন ভূমি, কোথাও তার লীলা চাপা পড়ে থাকলো না। দস্যুরে মঙ্গল মন্ত্রে দিয়াছে দীক্ষা যেই জন, তার সঙ্গ মাঙ্গে সকল ভক্তগণ। এদিকে নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনায় বলেছেন, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাঙ্গে নরোত্তম দাস। এ যে এক পরম প্রার্থনা, জগৎবাসী মোটামুটি জেনেই গেছেন। ভগবত গ্রন্থ, মহাপুরাণ আদি সমস্ত কিছুর উদ্ধার হলো। ভাগবত শ্রবণ ইচ্ছা দেখে প্রবল ভালোবাসায় তাকে সকল কিছু দান করে চলেছেন তারা। শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমদ্ ভাগবত পাঠ কীর্তন, নরোত্তম দাস ঠাকুর সেখানে কীর্তনে আনন্দমুখর সঙ্গীত করতে লাগলেন। এবং এইভাবেই আস্তে আস্তে সেই জায়গাটি তীর্থের স্বরূপ হতে থাকলো। বেশ কিছুদিন সেই বিষ্ণু
বনবিষ্ণুপুরকে ধন্য করে দিয়ে তারা চলে এলেন গৌরভূমিতে। গৌরভূমিতে এসেই তারা সকল কিছু করতে না করতেই মনোহিত হলেন, আনন্দিত হলেন, সম্পূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হলো। শ্রীনিবাস আচার্য প্রভু কিছুদিন বাদে বনবিষ্ণুপুর হইতে জাজি গ্রামে এসে উপস্থিত হলেন। সেখানে তার বেশ ভক্তগণ এবং সঙ্গে সঙ্গে মাতুল বাড়ি রয়েছে, অর্থাৎ মামা বাড়ি রয়েছেন। সেখানে এসেই তিনি ভগবৎ জননী মায়ের চরণে প্রণাম জানিয়ে অনুরক্ত হয়ে বললেন, মা, কতদিন তুমি আমায় দেখো না, আমিও তোমায় দেখি না, ব্যাকুল বোধ হয় তোমার হৃদয়। মা জড়িয়ে আদেশ করলেন, বাবা, আমার একটাই ইচ্ছা, তুমি 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 কিছু করে হলো সংসার করো না। মানা, পূর্বজ্ঞদের দর্শন পেয়েছি যে নয়নে আমি সংসার করে আমি হারাবো না সেই নয়নের চূড়ামণি। এমনই সময় মা বললেন, ঠাকুর, তুমি জানো কি হবে আমি জানি না। জোর আর তার করার কিছুই ছিল না। ইতিপূর্বক স্বপ্নযোগে স্বয়ং শ্রীনিবাস আচার্যকে অদ্বৈত প্রভু আদেশ দিলেন। স্বপ্নে তিনি বললেন, তৎপর শ্রীনিবাস আচার্য, তুমি বিবাহের জন্য প্রস্তুত হও, বিবাহ তোমার করা প্রয়োজন। এমনকি কোন স্থানে কোন মেয়েটি আছে তাহাও তিনি বলে দিলেন। কথা অনুযায়ী তাই প্রভু মনে মনে লজ্জিত হলেন বটে। অদ্বৈত আচার্য প্রভুর আজ্ঞা এবং জননী দেবীর কথা যে তিনি ভুলে যেতে পারেন না। জননী দেবীর ও সরকার ঠাকুর জাজি গ্রামের নিবাসী গোপাল চক্রবর্তী মহোদয়ের ভক্তিমতী কন্যা ঈশ্বরীর সাথে তার বিবাহ কাজ সম্পূর্ণ করলেন। ইতিপূর্বে ঈশ্বরীর সাথে বিবাহ করে শ্রীমান মহাপ্রভুর ভক্তগণের অতি মত্ত চরিত্র এবং বৈশিষ্ট্য সাধন বুদ্ধি সকল কিছুই তিনি শিক্ষা চর্চা করলেন, অধ্যাপনাও করলেন। ভক্তর ভগবানের একান্ত শরণাপন্ন ব্যক্তিদের কখন যে কি হয় তা কেবল তারাই বোঝে, অন্যেরা বোঝেন না। তৎপর শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু গোস্বামীগণের চরিত গ্রন্থ সম্বন্ধে বেশ কিছু শিষ্যদের বুঝাইতে শুরু করলেন, অধ্যাপনাও করলেন বেশ কিছু কাল। আচার্য প্রভু অন্তর্গত প্রধান শিষ্য ছিলেন খণ্ডবাসী ভক্ত শ্রী চিরঞ্জীবী সেন এবং তাহারই পুত্র রামচন্দ্র কবিরাজ। ছিল জীব গোস্বামী প্রভুপাদের শ্রী রামচন্দ্র কবিরাজ তথ্যে পরম আনন্দ অনুভব করিয়েছিলেন বলে তাকে কবিরাজ নামে উপাধি দেওয়া হয়েছিল। ছিল নরোত্তম ঠাকুর সহিত রামচন্দ্র কবিরাজের বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। তাই তো শ্রী নরোত্তম ঠাকুর গাইতেন আর বলতেন, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গমাঙে নরোত্তম দাস। শ্রীল শুক্লাম্বর ব্রহ্মচারী শ্রীল দাস গদাধর শ্রীল নরহরি সরকার ঠাকুর অপ্রকট লীলা সংবরণ করেছেন। এই সময় দ্বিজ শ্রী হরিদাস আচার্য অপ্রকট হয়েছেন। তাহা শ্রীনিবাস আচার্য প্রভু পুনঃ পুনঃ বিরহে ব্যাকুল হয়ে উঠলেন। ব্যাকুল হয়ে তিনি বৃন্দাবনে গিয়েছেন এবং বৃন্দাবনে গিয়ে তথায় শ্রীল গোপাল ভট্ট এবং গোস্বামী এবং শ্রীল ভূগর্ভ গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী, শ্রী জীব গোস্বামীর সহিত তার সাক্ষাৎ হইল। পুনঃ সাক্ষাতে তারা অনেক আদান প্রদান করলেন, যদিও তখন তাদের বয়স প্রায় অনেক। শতাব্দীর শেষ বঙ্গে শেষ অবস্থায় তারা সকলে স্নেহপ্রবল হয়ে শ্রীনিবাস আচার্য প্রভুকে বললেন, বিরহ তপ্ত হৃদয়ে নাহি হয় ভগবত ভজন, বিরহ সম্বরণ করে করো নাম সংকীর্তন। আজ্ঞা অনুযায়ী শিথিল হলো তার মন। শ্রী রামচন্দ্র কবিরাজ শ্রী শ্যামানন্দ প্রভু ব্রজে নিবাসকারী শ্রীনিবাস আচার্যের সহিত মিলিত হয়েছিলেন। আনন্দ সংকীর্তন সেখানে বিশেষভাবে ঘটা সহকারে হয়েছে। বৃন্দাবন হইতে প্রত্যাবর্তনে শ্রীনিবাস আচার্যের কাটোয়ায় শ্রীল দাস গদাধরের শ্রীখণ্ড ছিল নরহরি সরকার ঠাকুরের গৃহে আসলেন এবং কাঞ্চনগড়িয়া দ্বিজ হরিদাস আচার্যের
বিরহ মহোৎসবে যোগদান করলেন। দ্বিজ হরিদাস ঠাকুর চলে গিয়েছেন, তাই প্রভু শ্রীনিবাস এবার যেন একেবারে সেই হরিদাস ঠাকুরের নির্যানের সময় যেমন আমার মহাপ্রভু করেছিলেন, ঠিক তেমনিটি এখানে এই সংযোগ করে তিনি রোদন করে হরিদাস নির্যান পালাটি শ্রবণ করাচ্ছেন সকল ভক্তকে। আহা কি আনন্দ নয়নী বহিনীর, আনন্দে উপনীত শুভ পাদাৎপন ভক্ত সবকের। শ্রীরামচন্দ্র কবিরাজ গোবিন্দ কবিরাজ বিপুল সম্ভার দিল তারে ছাড়ে, সকলে চরণ ধরে প্রেমানন্দে বলে হরি হরে হরি হরে হরি হরে। শ্রী লোকনাথ গোস্বামী নির্দেশ ক্রমে শ্রী নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবন হইতে খেতুরিতে প্রত্যাবর্তন করলেন। খেতুরি গ্রামে তিনি গেলেন। সেই সময় ফাল্গুনী পূর্ণিমা তিথিতে খেতুরি স্থিত শ্রীমন্দিরে শ্রী সংকীর্তন সংযোগ শুরু হলো। সেদিন থেকে সংকীর্তন শুরু করা হলো সেখানে। কালত সেখানে গৌরাঙ্গ এবং শ্রী বল্লভীকান্ত শ্রী ব্রজমোহন শ্রীকৃষ্ণ এবং রাধারমণ সেবায় প্রকটিত হন। শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী বিগ্রহদের মহা অভিষেক পূজা সম্পূর্ণ করেছিলেন নিজেরই হাতে। উক্ত মদনুষ্ঠান এবং জাহ্নবা দেবী উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে, মানে নিত্যানন্দ প্রভুর স্ত্রী। তিনি এসে সেখানে দেখলেন কি আনন্দ। জাহ্নবা দেবী যখন শ্রী ব্রজ মণ্ডল দর্শনার্থে গৌর দেশে প্রত্যাবর্তন করেছিলেন, সেই সময়ে কাটোয়াতে শ্রীনিবাস আচার্য প্রভু জাহ্নবা দেবীর দর্শন লাভ করেছিলেন এবং তাহাকে লইয়া তিনি জাজি গ্রামেও গিয়াছিলেন। আজ আবার পুনশ্চ দর্শন হলো, কি সৌভাগ্য! যেন একেবারে মাতৃস্নেহে তাকে সমাদর করে কতই কিছু না বললেন। শ্রীনিবাস আচার্য প্রভু ছিল নরোত্তম ঠাকুর, তাহারই শিষ্য রামচন্দ্র কবিরাজের সঙ্গে নবদা ভক্তি শ্রীপাঠ নবদ্বীপ ধাম পরিক্রমা করলেন। শ্রী রঘুনন্দন ঠাকুরের তিরোধাম হলো। শ্রীনিবাস আচার্য পুনঃ আবার বিরহ সাগরে নিমজ্জিত হলেন। রঘুনন্দন ঠাকুর মানে আমাদের সেই রঘুনন্দন, যার জন্য সাক্ষাৎ গোপীনাথ নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, সে রঘুনন্দন চলে গেলেন যেন সেই পিতা পুত্রের বিরহ। পূর্বে রঘুনন্দন ছিলেন মদন মানে প্রদ্যুম্ন, তিনি এবার এসেছেন রঘুনন্দন হয়ে। এদিকে গৌর যে কৃষ্ণেরই স্বরূপ, কৃষ্ণ নিজ পুত্র শোকে কাতর হবে না, এটা কি কখনো সম্ভব? শ্রীখণ্ডে যে সেই বিরহ মহোৎসবে যোগদান, সেখানেও সেই রকম ব্যাকুল হৃদয়ে হরিদাস নির্যান কথা এবং পরবর্তী সময় জাজি গ্রামে এসে উপস্থিত হলেন। জাজি গ্রামে আসবার সময় বনবিষ্ণুপুরে তিনি বেশ কিছু দিন পর্যন্ত বাস করলেন। রাজা বীর হাম্বির তাকে বেশ পূজনীয় বর্গ মনে করে বিশেষভাবে আর্চন বন্ধন করতে থাকতেন। সে স্থানে তার লাভ হয়েছিল পরম মৌলিক ভক্তি সম্বন্ধে। তাই গুরু সেবা কখনোই সেই চৈতন্য দাসরূপী রাজা কোনো রকমে হাম্বির ত্যাগ করতে পারেননি। প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃত স্বপ্নাদিষ্ট হইলেন আবার শ্রী রাঘব চক্রবর্তী। ভগবান স্বপ্ন দেখালেন রাঘব চক্রবর্তীকে, রাঘব আমার প্রিয় অঙ্গ তথা আমি সাক্ষাৎ এসেছি, আমার সাথে তোমার কন্যার বিয়ে দাও। এটি দ্বিতীয় কন্যা, যিনি বিষ্ণুপ্রিয়া, তিনি মরে গিয়ে এখন গৌরাঙ্গ প্রিয়া নামে তিনি পুনরাবির্ভূত হয়েছেন। এই গৌরাঙ্গ প্রিয়া তথা রাঘব চক্রবর্তী এবং তার স্ত্রী ব্যাকুল হয়ে উঠলেন স্বয়ং প্রভুর কাছে তুলে দেওয়ার জন্য। শিশুকাল থেকেই গৌর আমার প্রাণ, গৌর আমার মন, গৌর আমার জীবন বলতে বলতে জন্ম নেওয়া সেই মেয়েটি, যিনি গৌর নামে না করে এক বিন্দু জলপান করে না, তাকে গৌর ভক্তের কাছে তুলে না দিয়ে কি করি? গৌর ভক্ত স্বরূপে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দ্বিতীয় বিবাহ করতে তাকে বাধ্য করলেন স্বপ্নাদেশ। সেই স্বপ্নাদেশ অনুষ্ঠিত হওয়া মাত্রই তার পুনশ্চ বিবাহ হলো এবং বিবাহ জীবনে
মনে তাদের ভগবত ভক্তি এবং শুদ্ধ তীর্থ দর্শন করতে করতেই কালক্রমে তারা আস্তে আস্তে চললেন যার যার স্বধামে। এনাদের থেকে আর পরবর্তী বংশধর কেউ আসেননি। কাম অন্ধতা এবং শ্রীমান মহাপ্রভুর উপরে সত্যাবিষ্ট অবস্থা এবং বিনষ্টিত কামকে তারা একত্রিত করে অলৌকিক চরিত্র বৈশিষ্ট্য কৃপাবর্ণ সমর্থ হলেন। তারা ভজনে আর্ততর্থ হয়ে নিজেদের মধ্যে কৃষ্ণ প্রেমে রত রেখে গৌরবঙ্গ তথা গৌরব ভারতবর্ষের গৌরব হয়ে শ্রীনিবাসাচার্যের মহালীলা, মহাপ্রভুর পুনরায় ফিরে আসার লীলা, আজ এখানে আমি সেই কথার বিশ্রাম বন্দনা করলাম। আমার শুধু গৌর ভক্তগণ, বিশেষভাবে এই মোবাইল ফোনের সামনে বসে এই রেকর্ডিংয়ে আমি মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার দরুন ক্ষমা প্রার্থনা চাই। যদি কোথাও আমার সংলাপে একটু ব্যাঘাত ঘটে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। পুনশ্চ এই হরিসুন্দর কথা আমি আপনাদের কাছে আবার তুলে ধরব। আপনারা আশীর্বাদ রাখবেন এবং কৃষ্ণ কৃপা মঞ্জুরি হরিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে শেয়ার করবেন। গৌর ফিরে এলো আবার শ্রীনিবাস আচার্য রূপে। জয় নিতাই, জয় গৌর, শ্রী রাধি শ্রী রাধি।